এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকে কোনো গোলাগুলি কিংবা গোলার কোনো বিকট শব্দ কক্সবাজারের টেকনাফ সীমান্তে এই পারে আসলে কোনো ধরনের শোনা যায়নি, এবং উখিয়া বান্দরবনের নাইকঞ্চুরি কোনো জায়গায় আসলে গোলাগুলি কিংবা গোলার কোনো বিকট শব্দ আসেনি। তবে স্থানীয় প্রশাসন যেটি বলছে, যেহেতু মিয়ানমারের অভ্যন্তরে নতুন করে সংঘাত শুরু হয়েছে, বিমান হামলা করছে জান্তা বাহিনী আরকান আর্মি বিদ্রোহী গোষ্ঠীর উপর, সেক্ষেত্রে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে সে আশঙ্কায় কিন্তু এরই মধ্যে নাপ নদী এবং নাপ নদীর আশপাশে যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনী যে কোস্টগার্ড রয়েছে, কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। তার পাশাপাশি যেহেতু বিজিবি দায়িত্ব রয়েছে, বিজিবি নাপ নদীতে যেমন টহল দিচ্ছে, ঠিক তেমনি যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধেও টহল জোরদার করেছে। একই সঙ্গে তথ্য প্রযুক্তির যে আধুনিক ড্রোন ব্যবস্থা, সেটি ড্রোন ব্যবস্থা দিয়ে নজরদারি জোরদার করা হয়েছে। শুধু টেকনাফ নয়, উখিয়া এবং যে বান্দরবনের নাইকংছড়ি যে সীমান্ত এলাকা রয়েছে সেই সব সীমান্ত এলাকায়ও কিন্তু আমরা লক্ষ্য করছি বিজিবি যে জোরদার, সেই জোরদার এবং টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি তাদের যে আধুনিক প্রযুক্তির যে ব্যবহার সেটিও কিন্তু করা হচ্ছে। মূলত 2024 সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হয়। সেখানে জান্তা বাহিনীকে হটিয়ে মূলত বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি গত 1.5 বছর ধরে সেখানকার অবস্থান পাকাপোক্ত করেছে। সেখানে 14টি শহর কিন্তু আরকান আর্মির দখলে ছিল। সেই দখলে থাকা স্থাপনা আবার পুনরায় দখলে নেওয়ার জন্য দেশটির যে সরকার রয়েছে জান্তা বাহিনী হামলা শুরু করেছে, বিমান হামলা থেকে শুরু করে অন্যান্য হামলা। সেই প্রেক্ষিতেই কিন্তু এই নতুন করে সংঘাতটা শুরু হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে।